নমস্কার বন্ধুরা, যখনই কোনো ট্র্যাডিশনাল টু ওয়েস্টার্ন রেসিপি খেতে ইচ্ছে করবে তখনই সার্চ করুন স্বর্ণলতা কিচেন। সেখানে আমার ট্র্যাডিশনাল টু ওয়েস্টার্ন রেসিপি দেওয়া আছে। আর সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে সমস্ত আমার নতুন ভিডিও যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখে নিই আজকে আমি কি রেসিপিটা বানাচ্ছি। আজকে বানাবো একটি ব্রেকফাস্ট রেসিপি, যেটি তৈরি হচ্ছে সুজি দিয়ে, আর থাকছে সমস্ত রকমের সবজি। তাহলে এই রেসিপিটি দেখে নিই আমি কেমন বানাচ্ছি। এটি ভরপুর প্রোটিন আর হেলদিও। তাহলে দেখে নিই আজকের রেসিপি সুজির উত্তপম। আমি নিয়ে নিয়েছি এখানে 2 কাপ সুজি, দিয়ে দিলাম 1 কাপ দই, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও একটু দিয়ে দিলাম দই, ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব, যাতে সুজিটা ফুলে যায় আর ভালো করে ভিজে যায়। 15 মিনিট পর ফিরে এসেছি, দেখি সুজিটা কত দূর হয়েছে। সুজি পুরো ভিজে গেছে আর একটু ফুলেও গেছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। চলুন দেখে নিই কী কী আমি সবজি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি কুচনো টমেটো, ধনে পাতা কুচনো, কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি, কুচনো বিনস আর কুচনো পেঁয়াজ, গ্রেটেড গাজর। এখানে আমি অ্যাড করে দিলাম প্রথমে গাজর, তারপরে দিচ্ছি একে একে কুচনো ক্যাপসিকাম, কুচনো বিনস, কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর সবার লাস্টে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। খুব কালারফুল লাগছে দেখতে। বাচ্চারা তো বিশেষ করে সবজি খেতে পছন্দ করে না, আর আমরা যদি এইভাবে সুজির সঙ্গে মিশিয়ে সমস্ত ধরনের সবজি মিশিয়ে যদি বাচ্চাদের আমরা খাওয়াতে পারি তাহলে খুবই হেলদি হয়। আর আমি এখন ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। চলুন নেক্সট প্রসেসে আমি 1 হাতা নিয়ে নিচ্ছি আর গরম তাওয়াতে একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে ধোসার মতো করে আমি সার্কেল করে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন অয়েল। এখন আমি ঢাকা দিয়ে দেব। দেখতে খুবই সুন্দর লাগছে, পুরো মাল্টি কালার ব্রেকফাস্ট। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এখন উল্টে নেব। আবারও দিয়ে দিলাম সামান্য অয়েল। এখন চেপে চেপে ভালো করে আমি দুপাশে সেঁকে নেব। আপনারা চাইলে সবজিগুলোকে উপর দিয়েও দেওয়া যেতে পারে। আমি সবজিগুলোকে মিশিয়ে নিয়েছি যাতে বাচ্চারা অনায়াসে খেয়ে নিতে পারে। আর তৈরি হয়ে গেল উত্তপম। আবারও সেম প্রসেসে আমি আবার একটি বানিয়ে নিচ্ছি। 1 স্পুন দিয়ে দিলাম ব্যাটার, সামান্য দিয়ে দিচ্ছি অয়েল। আর লো ফ্লেমে এটি বানাতে হয়, হাই ফ্লেম করে দিলে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয় না। আমি ঢাকা দিয়ে দিয়ে আমি এটি বানাচ্ছি। উল্টে নেব, ভালো করে প্রেস করে করে এপিট ওপিট করে দুপাশে ভেজে নেব। দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে হেলদি ব্রেকফাস্ট যদি সকালের ব্রেকফাস্টে বানান তাহলে খুবই ভালো হয়। একে একে আমি সমস্ত বানিয়ে নিচ্ছি। এটি বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসে আর শরীরের পক্ষেও খুবই উপকারী এই ব্রেকফাস্টটি। যেহেতু সমস্ত ধরনের সবজি থাকছে, এখন আমি উল্টে নিচ্ছি। লাইট ব্রাউন করে আমি সমস্ত সুজি উত্তপমগুলোকে ভেজে নিচ্ছি। কালারটা খুব দারুণ এসেছে। এটি বাচ্চাদের টিফিন বক্স থেকে শুরু করে
সকালের জলখাবার স্ন্যাক্সেও খাওয়া যায়। আর এই সুজি উত্তপম যদি আমরা ব্রেকফাস্টে খাই তাহলে অনেকক্ষণও খিদে পায় না। যেহেতু এটা সুজি থাকছে, সুজি খেলে আমাদের অনেকক্ষণ খিদে পায় না। খুব একটা ভালো হেভি ব্রেকফাস্ট হয় এই সুজির উত্তপম। তৈরি করে নিলাম একে একে সমস্ত সুজির উত্তপম, আর আমি সার্ভ করে দিয়েছি টমেটো কেচাপ দিয়ে। আপনারা চাইলে কোকোনাট চাটনিও বানিয়ে খেতে পারেন। তৈরি করে নিলাম আজকে সুন্দর একটি ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট, সুজির উত্তপম। আর আপনাদেরকে কেমন লাগলো আমার আজকের ব্রেকফাস্ট কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আমি মোটিভেট হতে পারি আরও নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।